নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মোরলা মাছের ঝাল। আপনারা দেখুন আমি কিভাবে মোরলা মাছের ঝাল বানাই আজকের আমার এই ভিডিওটিতে। মোরলা মাছের ঝাল বানাবার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো: মোরলা মাছ নিয়েছি 150 গ্রাম, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো, একটা পেঁয়াজ কুচি, কালো জিরে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লাগবে রসুন বাটা। এছাড়াও আমাদের লাগবে স্বাদ অনুসারে নুন, হলুদ, আর রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলে করব। প্রথমে মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। 1/4 টিস্পুন নুন দিলাম আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে মাছটাকে মেখে নেব। নিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। তারপর মাছগুলো ভেজে নেব। এবার একটা কড়াই বসিয়ে ভালো মতো গরম করে তার মধ্যে দিয়েছি সর্ষের তেল। তারপর আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর আবারও একটা কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম করে 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা 5 থেকে 10 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। 1 মিনিটের মতো পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা 1 মিনিটের মতো খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এবার এর মধ্যে রসুন বাটা অ্যাড করে দিলাম। এখানে 2 টিস্পুন রসুন বাটা আছে। এবার রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে আবারও 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। আর আঁচটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য জল অ্যাড করব। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমরা এর মধ্যে টমেটো কুচি অ্যাড করব। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। টমেটো কুচিটা 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার হাই ফ্লেমে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। অল্প পরিমাণে জল অ্যাড করছি। আমি 1 কাপ জল অ্যাড করলাম। এটা কিন্তু গামাখা একটা গ্রেভি হবে। জল অ্যাড করার পর ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। আর আমরা এই সময় একটু টেস্ট করে দেখে নেব নুনটা ঠিক আছে কিনা। সামান্য একটু নুন লাগবে, নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের মোরলা মাছের ঝাল কিন্তু তৈরি। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। এই মোরলা মাছের ঝাল কিন্তু ভীষণই টেস্টি একটি ডিশ। আপনারা এইভাবে একবার মোরলা মাছ বাড়িতে ট্রাই করবেন, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি মোরলা মাছের ঝাল। আপনারা দেখলেন আমি কিভাবে রেসিপিটি বানালাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।